হ্যাপি সানডে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে রবিবার, তো তুনায়ের পরীক্ষা শেষ হয়েছে, ওকে নিয়ে চলে এসেছি ওর মামার বাড়িতে। ও এখন এখানে থাকবে কদিন। তো দেখো আমাদের পরিবেশটা কি সুন্দর না? এই পেছনের রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি, তো এই পরিবেশটা খুব সুন্দর লাগে। বেশ অনেক গাছপালা এখানে থাকে, তো আমি সবসময় এই রাস্তাটা দিয়ে যাওয়ার চেষ্টা করি। তো চলে এসেছি জনায়। প্রচণ্ড ঠান্ডা, এত ঠান্ডা যে মানে আমি পাই রাখতে পারছি না মাটিতে। আজকে একটু ঠান্ডাটা পড়েও ছিল। তো আমি এখানে এসেছি, তো বাবা মাকে বললো যে তোকে কিছু করতে হবে না, আমিই করে খাওয়াচ্ছি। 70 ইয়ার্স, মানে 70 অ্যাবভ, 72 বছরের ওপর বয়স, কিন্তু এখনও পর্যন্ত নিজেই রান্না করে। কোনো হোম ডেলিভারির ব্যবস্থা রাখেনি। মায়ের শরীরটা খারাপ বলে মা আর রান্না করতে পারে না, তো বাবা নিজেই রান্না করবে। অনেকবার করে বলার পরেও কোনো হোম ডেলিভারি করবে না, নিজেই রান্না করে খেতে ভালোবাসে। তো বাবা মাছ মাংস সবই নিজে একা হাতে করবে, আমাকে কিছু করে দেবে না। তা আমি ভাবলাম মায়ের চুলটা একটু আঁচড়ে ঠিকঠাক করে দিই। তো আমি এদিকে মায়ের চুল টুল আঁচড়ে একটুখানি মায়ের চুলটা বেঁধে দিচ্ছি, আর ওদিকে বাবা রান্না টান্না করছে। আমাকে তো করতে দিচ্ছে না, আমার কিছু করার নেই। আর এদিকে মেয়ে খাবে, আমি খাবো, কি খাবো? তো বাবাকে বলেছিলাম পেটাই পরোটা আনতে। তো পেটাই পরোটাটা জনায়ের খুব ভালো লাগে, কিন্তু খেয়ে আমার একটু অ্যাসিড হয়ে গেছে। কিন্তু কিছু করার নেই, আমি এখানে এলেই পেটাই পরোটা খাই। তো বাবা কফি করেছিল, কফিটা খেয়ে নিলাম জমিয়ে। আমাকে আবার দেখাচ্ছে, ওরকমই করে। আমি যখনই ভিডিও করি না ও এরকম করবে, জানো তো, এমন করবে না, মানে আমারই হাসি পেয়ে যায়। তো বাবাই কফি করে দিল, মানে আমাকে কিছুই করতে দেয় না, খুব অ্যাক্টিভ। এই দেখো এদিকে পেঁয়াজ কলি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে বাবা রান্না করছে, ওদিকে মাংস করবে। আমি বললাম আমি আর কিছু খাবো না, আর মান বাটা করেছিল। ওইদিকে কফিটা চাপিয়েছে। মানে এটা আমি আগেই ক্লিপটা দিয়ে দিয়েছি ভুল করে, ওই জন্যে আগে পরে হয়ে গেছে। তো যাই হোক, বাবা আমার খুব অ্যাক্টিভ আছে এখনও অবধি। ভগবান করুক সুস্থই থাকুক, কারণ একজন যখন ইনঅ্যাক্টিভ হয়ে যায় তখন একজনকে সুস্থ থাকতে হয়। তো মায়ের হাত পায়ে এত রিউমারের ওই আর্থারাইটিস আছে। রিউমারাইটিস আর্থারাইটিস না কি বলে, বিভিন্ন ধরনের আর্থারাইটিসের ভাগ থাকে। তো সেরকমই একটা আর্থারাইটিস। তো বলতে বলতে এই যে ভাত নিয়ে বসে পড়েছি। আমার একটু অ্যাসিড হয়ে গেছিলো বলে আমি শুধুমাত্র মান বাটা আর পেঁয়াজ কলি দিয়ে খেয়েছিলাম, মাংস খাইনি, টুনাই খেয়েছে। তো লাঞ্চ ফাঞ্চ করে আমি তাড়াতাড়ি বেরিয়ে যাব। এখানে যেই লেভেলের ঠান্ডা, ঠান্ডাতে আমি তো কিছুই পাচ্ছি না। এই যে একটা কোথা থেকে নথ জোগাড় করেছে, আমাকে পরিয়ে দিয়েছে টুনাই। ওই রকমই করে আমার সঙ্গে আর কি মারে, দেখো নথ জোগাড় করে দিয়েছেন, আমি এরকম করছি। তো ক্লিপিংগুলো একটু আগে পরে হয়ে গেছে, সরি। এই যে খাওয়া দাওয়ার পরে তারপরে এত ঠান্ডা আমি শুয়ে পড়লাম। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ডেলি ব্লগ তো দিই না, টাটা, দেখা হচ্ছে।